সম্মানিত সৌদি, আল বার্রু, বার্রু এর বহুবচন আবরার, সহনশীল, সৎ, নেককার, ধার্মিক, পরেজগার এবং দানশীলতা বোঝায়। আবরার এ বিররুন আল বার্রু অথবা ইয়া বার্রু যদি কেউ 7 বার পড়ে কোনো বাচ্চা কাচ্চা, শিশু, নাবালেগ বাচ্চার মাথায় হাত বুলিয়ে ফু দেয়, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই সন্তানকে নেককার হিসেবে কবুল করবেন, নেককার হবে। বার উপরে জবর দিয়ে কিংবা জের দিয়ে দুইটি পড়তে পারেন, বিররুন অথবা বাররুন। বাররুনের বহুবচন আবরার, আবার বাররুনের বহুবচন বুরুরও হয়। যদি বরুর হয় তখন অর্থ হবে বন, জঙ্গল, খোলামেলা মাঠ। আর যদি বার উপরে পেশ দিয়ে পড়েন বুররুন, তখন অর্থ হবে গম, জব, গম। প্রিয় ভাই, এ বাররুন এইটা আল্লাহ তাআলা সিফতি নাম। যেহেতু আল্লাহ তাআলা অধিক দানশীল বা অধিক দয়াময়, এজন্য আল্লাহর অপর এক গুণবাচক নাম হলো বাররুন। প্রিয় ভাই, তো এইটা আপনি সাধারণত বুজুর্গ বা মুরব্বী ব্যক্তিদের দ্বারা যদি করা হয় তখন ভালো হয়, কারণ আপনি আমি হয়তো এটা সঠিকভাবে উচ্চারণ নাও করতে পারি। আর যদি নেককার বা পরহেজগার আলেম হয় তখন আরও ভালো, কারণ একজন নেককার ব্যক্তির সুনজর আপনার সন্তানের উপরে পড়বে। প্রিয় ভাই, তো এইটা সাধারণত সুশিক্ষায় শিক্ষিত যদি না হয় ছেলে মেয়ে, ওই ছেলে মেয়ের দ্বারা পরবর্তীতে পিতামাতা খুব কষ্ট পায়। কারণ ঘরোয়া শিক্ষা বা পারিবারিক শিক্ষাটাই হলো সবচেয়ে বড় শিক্ষা। পারিবারিকভাবে যে শিক্ষা ছেলেফেলেরা শিখবে, কারণ আপনার কথার দ্বারা, আপনার কাজের দ্বারা, আপনার চলন বলনের দ্বারা সন্তানাদি তারা প্রভাবিত হয়। আপনার কোনো কথা বললেন, সন্তান এখানে পৌঁছে গেল, তো এটা যদি মন্দ হয় দেখবেন ছেলে বা মেয়ে ওইটা মাথার ভিতরে নিয়ে আসবে। অতএব আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এবং পারিবারিকভাবে যা শিক্ষা দেওয়া, মানে কোরআন সুন্নাহর ভিত্তিতে ওইভাবেও আপনি সন্তানদিকে গড়ে তোলার চেষ্টা করবেন।